আমি এখানে স্টাফের কাছে সবার কাছে বুঝে রাখছি, সব কিছু আমি রেডি করবো। তো তাহলে আউটপোস্টে তো গাও ওই হ্যাঁ বলে 2টা ব্যাটারি লিয়ে থাকা খুললা বা কোনো চেষ্টা বাজে আমি দোকানের মধ্যে কন্টিনিউ আজকে মনে প্রায় 8-10 বছর ধরে থাকতেছি। সবসময় দোকান পাড়া বেড়াই, দোকানে গাড়ি চালাইতেছি, সব কিছু করতেছি। ভোরবেলা সকালবেলা উঠছি, ঠিক আছে, দরজা আমার খুলেই থাকে। ওইটা সেটা আমি 8টা বাজে, তখন আমি গেছি আমি গাড়ি তো সাধু বামু, আমার বাতিদের গাড়ি একটা আর আমার গাড়িটা, এটা এই গাড়ি সরাই আমার সাথে তখন ভয়টা বেশি কিরে সাধু না করে তখন ফুলটা সাইড দেখি আমার এই সাইডে ব্যাটারি না। তখন লগালগ বাধ্য মানে না সব কিছু সবাই জানাই দিলে আমি একটু তার আগে থেকে হ্যান্ডেল করছি। স্যার এই ঘটনা আমার এই জিনিসটা আমি 112 তার কাছে আমি জানাইছি, স্যার এই ঘটনা আয়া দেখছে, আমার মোবাইলে উড়াইছে দেখছে। তখন আমি সবার কাছে মালিক সবার কাছে ফোন করছি, এই ঘটনা এসে গেল। এর মধ্যে ভাই আমি এখানে দাঁড়াই রয়েছি, কেউ কেছে স্যার হ্যাঁ আসুন সামনে। তো এমন টাইমে একটা আইসে এসে দেখো দাদা একটা ব্যাটারি কিনবেন নি। তখন আমি কিছু ব্যাটারি কিনবো এমনি আমি ডাক দিই সঞ্জিত বাইক পেয়ে দিঘা। তখন হ্যাঁ আইসে পরে আমার হাতে খেয়াল হয়েছে আমি গাড়ি সারের কাছে হেরার কাছে বিচার দিয়ে রাখছি। আমি যখন তার কাছে কমিটিটা জানাইছি তাহলে আমার জানানো দরকার আছে। তখন আমি তার কাছে গিয়ে তার বেশি ধর তখন বাইক দিতে করেছি। তখন 2 জনের একজনের বাইক দিয়ে থাকা আর রিক্সা যে রিক্সাটা পেয়েছে ওই রিক্সা ড্রাইভারও ধরছে, তারও ধরছে। রিক্সা ড্রাইভার কোনো কিছু নাই, তারও ধরতে পারে আমার টিচার নাকি? হ্যাঁ ওই তো কো টাকা আচ্ছা, হ্যাঁ যে আমার টিচার কো টাকা এর মধ্যে প্রতাপ করতে গিয়ে চুরি করছে। এটা ইয়া আরো পাবলিক জন ধর্মা থাকা কোনো অনেকজন এই দেশে প্রতাপ করতে ব্যাটারি চুরি করে আছে, 2টা ব্যাটারি আরো চুরি করে আছে। দীর্ঘদিন যদি